শীতের ফুলকপি উঠেছে, নতুন আলু উঠেছে, আছে কই মাছ। এতে কয়েকটা মাসের বড়ি পড়লে তার স্বাদের তুলনা কোথাও পাওয়ার কথা নয়। বলছিলাম মাসের বড়ি তথা মাসকালাইয়ের বড়ির কথা। ক্রমশ ভুলে যেতে বসেছি সেই সব নতুন স্বাদের কথা, ভুলে যেতে বসেছি আমরা মা মাসির হাতের ছোঁয়া পাওয়ায় সেই সব মাসের বড়ির কথা। আমরা আছি সেই স্বাদের মতো কিছু নিয়ে, বেঁচে আছি আমরা। বাঙালির রসনায় মাসকলাই সাধারণত আমিষ পদ হিসেবে প্রাধান্য ছিল অনেক অঞ্চলে। মাসকলাই ডালের সঙ্গে জিওল মাছ অথবা বোয়াল মাছ অথবা মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল সাধারণত নিতা নিমন্ত্রণে ব্যবহৃত হতো। যেসব জমিতে রবি শস্য করা হতো তাতে শেষ বাতে মাসকলাই ডাল বোনা হতো। যতটুকু না মুগ মুসুর ডাল খাওয়া হতো তার তুলনায় মাসকলাইয়ের কদর কেবলমাত্র শীতকালেই থাকত। বেশিরভাগ গোখাদ্য হিসেবে মাসকলাই গাছকে ব্যবহার করা হতো। ভারতের অন্যান্য কৃষি প্রধান অঞ্চলে ডাল চাষ হয় সবচেয়ে, যার মধ্যে মুগ মুসুরি প্রধান। তেমন লাভজনক নয় বলে মাসকলাইয়ের চাষ চাষিদের কাছে মোটেই তেমনভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠেনি। তাছাড়া বিভিন্ন প্রকার ডালের ওপর গবেষণা হলেও মাসকলাইয়ের জন্য কোনো রকম গবেষণা প্রায় নেই বললেই চলে। বিশেষ করে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলিতে এবং মধ্য ভারতে ডালের চাষ কম হয়। আমাদের রাজ্যে মুগ মুসুরি বেশি পছন্দ সবার। রাজ্যে মাসকলাই কিংবা কালি ডালে উৎপাদন কম হচ্ছে, তাই রাজ্যে বেশি পরিমাণে চাষ করে দিল্লির বাজারে যদি 120 টাকার ডাল 110 টাকা বিক্রি করা যায় তবে অধিক লাভ হবে, গাঁজা চাষ থেকেও অনেক বেশি রোজগার হবে, এমনটাই অভিমত রাজ্যের মুখ্যমন্ত্রীর। এখানে মসুর ডাল আর মুগ ডালই আমরা খাই। মাসকলাইয়ের ডাল দিল্লিতে 100 টাকার উপরে কিলো, কারণ ওইদিকে আপনার পাঞ্জাব, উত্তরপ্রদেশ, দিল্লি, হিমাচল, হরিয়ানা, রাজস্থান, মহারাষ্ট্রের একটা পার্ট, পুরো মধ্যপ্রদেশ মাসকলাই মানে কালি ডাল, ডাল মাখনি তো কালি ডাল, और 120 থেকে 130 টাকা পার কিলো। আর আমাদের কৃষকরা 20 টাকা 30 টাকা বিক্রি করতে হয়, তার জন্য মাসকলাইয়ের নামই ভুলে গিয়েছিল। আজকে আমরা সেগুলো লাগাবো এবং সরকার সেখান থেকে, আরে নরেন্দ্র মোদীজি কৃষকদের জন্য এমএসপি করে দিয়েছে, হাই করে দিয়েছে। এখান থেকে কৃষকদের কাছ থেকে কিনবো আর সেগুলো কার্গোতে দরকার হলে দিল্লিতে নিয়ে যাবো। আমরা এদের কাছে কালেকশন করবো, কার্গোতে দিল্লি নিয়ে দেবো। আর দিল্লিতে 120 টাকার ডাল যদি আমি 110 টাকা দিই তো দুনিয়ার বাজার আমার কাছে বসে থাকবে। এরা তৈরি করবে কৃষকদের গাঁজাতে যার এর কমসে কম 100 গুণা বেশি হবে প্রফিট। বিশেষ করে শীতের সবজি ওঠার সাথে সাথেই মাসের বড়ির চাহিদা তুঙ্গে ওঠে। ঢাকা অঞ্চলে মাসের বড়ির গ্রহণযোগ্যতা অনেক অনেক বেশি ছিল। বাড়ির কাকিমা জেঠিমারাই মাসের বড়ি দিতেন। কাজটি নিশ্চয়ই খুব সহজ সাধ্য ছিল না। মাসকলাই ডাল ভাঙা হতো জাতাতে, কেউ কেউ সেটাকে ডাল ভাঙানিও বলতেন। ঝেড়ে বেছে খোসা মুক্ত করে সে ডাল শিল নোড়ায় বাটা হতো। দীর্ঘ প্রক্রিয়ার শেষে ডালকে ফেটিয়ে বড়ি দেওয়া হতো। বড়ি শুকিয়ে সংরক্ষণও করা হতো। এখন আর অঢেল সময় নেই মানুষের হাতে, ফলে বেশি পরিমাণ বড়ি তৈরি করে বাজারজাত করার বিষয়টি যখন চলে গেছে তখন সারা বছর ইচ্ছে খুশিতে মাসের বড়ি খাওয়া যায়। যতই খাওয়া হোক, মা মাসিদের হাতে করা সেই মাসের বড়ির স্বাদ এখনো মিলিয়ে যায়নি মানুষের মুখ থেকে। তবু মধ্যাভাবে গুড়ং দদাত, অর্থাৎ মধুর অভাবে গুড় দিলে চলে ভেবে আমরা দুধের স্বাদ ঘোলে মেটাই। হয়তো এখনো এই কুটির শিল্পকে বেঁচে থাকতে দেখি গ্রামে গঞ্জে, যা একসময় স্বরোজগারে এবং কুটির শিল্পে পরিণত হতে পারত একটু সাহায্য, সহযোগিতা ও আন্তরিকতা পেলে। তা কিন্তু হলো না। বড়িটা আমরা বাজার থেকে ডাল কিনা নিয়ে না ভিজাই আমরা দইয়া বাটিয়া বড়ি দিই। কি করি আমরা পাইকারিও বেশি, খুচরাও বেশি। পাইকারি 400 টাকা,
কুচা এমনি 50 টাকা ফুটলো আর কি, এমনি 100 কেজি 500 টাকা প্রত্যেক দিন। মানে ধরেন না আমরা কোনো দিন 1 কেজিও তুলি, কোনো দিন 800 এমন তালের উঠে। আমরা তো দেখেন না কোনো কাজকর্ম পাইতেছি না, কি করুম মনে। ওই শীতের সিজনে মাসের বড়ি দিই, ডাল বাজার থেকে কিনে আনিয়া বড়ি দিই, দিয়া 2-3 মাস সেটা বিক্রি করি। এরপরে পরের বাড়ির কাজ করি, বাসা বাড়ির কাজ, চুডা কাজ পাইলেও করি হাজিরা। চাইতাছি ওখানে সরকার, অতদিন তো আমরা কিচ্ছু পাইছি না, ওখানে সরকারে যদি আমরা কিছু সাহায্য করে গরিব বিল্লা, মানে তাতে সাহায্য করলে পোলা ভান লইয়া বাচ্চা যাম আর কি, খাইয়া বাচ্চা চলে যাম। আমাদের এই ঘরোয়া শিল্প যা কুটির শিল্প হয়ে উঠতে পারত, তার জায়গা নিয়েছে বেনিয়ারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।